হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল আপনাদের সামনে এসেছি আমার চ্যানেল নিয়ে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আবার পুর ভরা পটল। তাহলে বন্ধু চলুন পুর ভরা পটল কিভাবে করছি দেখাই। তাহলে বন্ধুরা দেখুন, আমি এখানে কতগুলো পটল নিয়েছি, 6টা পটল নিয়েছি। এইবার আমি এই পটলগুলোকে এক এক করে কেটে নেব। কিভাবে কাটছি দেখুন। আমি এর খোসাটাকে ছাড়াবো না, জাস্ট উপরের লেয়ারটুকু এইভাবে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে যে যেটাতে সুবিধা ঠিক সেইভাবে এইভাবে উপরের লেয়ারটাকে তুলে নেবেন। আমার বটিতে সুবিধা তাই আমি বটিতেই করছি, ছুরিতেও পারি, কিন্তু এখানে বটিতেই আমি করছি। আমি আগে একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি সবগুলো করে ফিরে আসব। পুরো উপরের লেয়ারটাকে তুলে নিলাম, নিয়ে আমি ঠিক সমান মাঝখান দিয়ে ফালি করে নেব। আর এই পটলটা একটু চেষ্টা করবেন দানাওয়ালা যাতে না হয়, একটু কচি ধরনের পটল নেবেন। সেটারও কি সুবিধা সেটাও বলে দেব পরবর্তীকালে। এবারে আমি এই যে ভিতরের যে পটলের যে অংশটা রয়েছে, বীজের অংশটা, এটাকে আমি এরকম একটা চামচের সাহায্যে, ছুরি দিয়ে না, এরকম একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। বেশ এরকম একটা সুন্দর করে এরকম করে তুলে নিচ্ছি। এইবারে এই যে চামচের পিছন দিক দিয়ে, যদি আপনার সামনের দিক দিয়ে যদি অসুবিধা হয়, আমার অসুবিধা হচ্ছে বলে আমি পিছনের দিকটা নিয়ে নিলাম। নিয়ে এরকম করে জাস্ট এরকম করে পুরোটা তুলে নেবেন। যতটা এখানে গর্তটা হবে, মানে এটা নৌকার শেপে আসবে, দেখুন এটা সুন্দর একটা নৌকার শেপে আসবে। আলতো হাতে এগুলোকে এইভাবে তুলে নেবেন। ঠিক আর একটা চাকা থেকেও এরকম এই চারিধারে আগে এরকম রাউন্ডটা দিয়ে নেবেন, নিয়ে এরকম তুললেই এরকম উঠে আসবে। এবার যতটা মানে নরম অংশ থাকবে ততটা আস্তে আস্তে ধীরে ধীরে চামচের সাহায্যে তুলে নেবেন। এইরকম ঠিক নৌকার মতো দেখতে হবে। বেশ ভেতরটা একটু ডিপ করে করে এরকম পুরোটা এই দানাটা তুলে নেবেন এবং চামচের সাহায্যে কেকে কেকে তুলে নেবেন। এরকম আমি সব পটলগুলো ঠিক এরকম করে আমি ফিরে আসছি। বন্ধুরা, পুরো পটলগুলোর ভেতর থেকে আমি সব দানাগুলো সব বার করে নিয়েছি, শাঁস দানা সব বার করে নিয়েছি। নিয়ে দেখুন পুরো একটা নৌকার শেপে চলে এসছে, ছোটোবেলার সেই জলে ভাসানো নৌকার মতো নৌকার শেপে চলে এসছে। এবারে আমি এগুলোকে এখন রাখবো। আর পটলটা কিন্তু ধুয়ে কাটবেন, কারণ জল জল ভাব হলে তখন কিন্তু পুরটা লাগাতে অসুবিধা হবে। এবার আমি যেটা পটলের ভিতর থেকে বার করেছি, এইগুলো এবারে আমি একটু থেতো করে নেব। আমি কেন কচির কথা বলছিলাম, যে দানা থাকলে কিন্তু একটু পেস্ট করে নিলে ভালো হবে না। এরকম যদি কচি থাকে তাহলে এটা পেস্ট করতে সুবিধা হবে এবং ভালো লাগবে। এবারে আমি এই পটলের এটা নিয়ে, মাঝখানের বীজের অংশটা নিয়ে আমি একটু এই হামানদিস্তায় একটু থেতো করে নিয়ে নিচ্ছি। কচি হলে বেশি সময় লাগেও না, আর দানা দানা থাকে না, ওই জন্য একটু কচি কচি নিলে ভালো হয়। জাস্ট এরকম একটু হামানদিস্তায় ফেলে বা শিলের ওপর রেখে একটু জাস্ট আধ ভাঙা করে নিলেই হয়ে যাবে। পুরোটা দিয়ে দিলাম। এই পুরো ভিতরের পটলের ভিতরের দানা শাঁসটা নিয়ে যে থেতো করে নিলাম, এবার দেখুন এটার ভিতর দিয়ে অনেকটা জল বার হবে। দেখুন কতটা জল বার হচ্ছে। ভালো করে একটু চেপে নিতে হবে। এবারে আমি দেখুন এগুলোকে পুরো নিংড়ে জলটাকে বার করে দিয়ে নিয়ে চলে আসলাম। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা এর সাথে নিয়ে আমি এখানে বলেছি পুর ভরা পটল, সুতরাং পটলের ভিতরে আমি একটা পুর দেব, সেই পুরটা এইবার তৈরি করে নিচ্ছি। এই আলুটা একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে
লঙ্কা আদার পেস্ট, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর বড় চামচের 2 চামচ বেসন, 2 চামচ বেসন বড় চামচের। আর এখান থেকে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এই প্রসেসে যদি আপনারা এই পুর ভরা পটলটা যদি করেন, আপনারা শুধু ভাজাও খেতে পারবেন, আবার একটা সুন্দর একটা রসা রসা তরকারি করেও খেতে পারবেন। যেটাই খান না কেন সুন্দর লাগবে, গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দর লাগবে। বেশ এই পুরটা কিন্তু একটু টাইট হতে হবে, ঢিলা হলে কিন্তু পটলের ভিতর থেকে বার হয়ে যাবে। এই জিনিসগুলো সব সুন্দর করে আগে কিন্তু মিক্সড করে নিতে হবে। এবার অনেকে এখানে ডিম দিতে যদি চান, তাহলেও ডিমটাও আপনি অল্প অল্প করে দিয়ে দেখবেন, একটা আগে দিয়ে দেখবেন অল্প করে যে কতটা কীরকম হচ্ছে, তারপরে কিন্তু দেবেন। আমি এখানে ডিম দিচ্ছি না। এটা আপনারা নিরামিষের দিনও করতে পারেন। এবারে আমি এটা মেখে নিলাম। এইবারে আমি পটলের ভিতরে সব পুরটা ভরব। কেন দেখুন, আজকের এই পটলগুলো বলেছিলাম একটু বেশ গর্ত গর্ত করে কেন করার কথা বলেছিলাম। আজকের এরকমভাবে যখন আপনি বেশ এরকম টাইট করে এরকম করে আগে লম্বা করে দেবেন, দিয়ে উপর থেকে যেন এর থেকে ওভারলোড না হয়, এটা দেখতে হবে। ওভারলোড হলে এরকম কেটে দেবেন, দিয়ে এইভাবে চেপে 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 এইভাবে চেপে চেপে দিতে হবে। এরকম করে আমি সব পটলগুলো দিচ্ছি। দেখুন, একটু লম্বা করে এইভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চেপে চেপে দেবো। এটা কিন্তু নিরামিষের দিনে আপনারা ভাজাও, ডালের সাথে কিন্তু ভাজাও খেতে পারেন, খুব ভালো লাগে। এত সুন্দর টেস্টি হয় না, দারুণ সুন্দর টেস্টি হয়। এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পটলগুলো সব পুর ভরে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পটলের ভিতরে আমি পুর ভরে নিয়ে নিয়েছি। এধারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি একে একে গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি। একে একে আমি এই পুর ভরা পটলগুলো আগে আমি ভেজে নেব। বেশ এরকম চেপে চেপে দেওয়ার সময়ও একটু চেপে চেপে দেবেন, যাতে পুরগুলো না বেরিয়ে আসে। পুর ভরা পটলগুলো এত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা। আমি ফ্রাই প্যানটা নিলাম এই কারণে, একসাথে অনেকগুলো ভাজা হয়ে যাবে এবং রান্নাটা করতেও অনেকটা সুবিধা হবে। আপনারা কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগোটা আবার পরে বারে দিচ্ছি। এইবারে একটু গ্যাসটা একটু জোরে দেবেন, খুব আস্তে আস্তে কিন্তু পটলগুলো ভাজতে হবে। একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টাবো। এবার এরকম আস্তে আস্তে করে উল্টে দেবেন। বন্ধুরা দেখুন, একটা লালচে বাদামি কালারের হয়ে গেছে এই পিঠে। কালারটা দেখুন কত সুন্দর একটা কালার ধরে গেছে। এরকম আস্তে আস্তে উল্টে দেবেন, কত সুন্দর কালারটা ধরেছে দেখুন।
এই পিঠটাও এরকম একটু লালচে বাদামি কালারের হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে। বন্ধুরা, এবারে আমি ও পিঠটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, এক এক করে তুলে নিয়ে নিচ্ছি। এরকম করে তুলে নিয়ে নিচ্ছি। এবার আরগুলো আমি ভেজে ফিরে আসছি। পটলগুলো সব ভেজে নিয়ে নিয়েছি। এবারে ওই তেলেই আমি গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম। যদি আপনারা নিরামিষ করতে চান তখন এই পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজটা বাদ দিয়েই করবেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগে, ওটাতেও ভালো লাগে, ওটা আমি করে দেখেছি, ওটাও সুন্দর লাগে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবারে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ওর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম। এই টমেটোটা গলার জন্য আমি এখনই লবণটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ এবং টমেটোটা গলে যাবে ভালোভাবে। এটাকে আগে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এর কালারটা নিয়ে আসবো এবং টমেটোটাও গলে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর টমেটোটা দেখুন বাদামি কালারের হয়ে গেছে এবং টমেটোটাও গলে গেছে। এবারে আমি এখানে 1 চামচ পরিমাণে লঙ্কা আদার পেস্ট দিচ্ছি, দিয়ে এটাও একটু বেশ নেড়ে চেড়ে নেব, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, গ্যাসটা সিমে রাখবেন। হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে এই মশলাটা সুন্দরভাবে ভাজতে হবে, একদম কষিয়ে ভাজতে হবে, একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা করে দেখুন বাড়িতে। সব সময় তো আমরা পটলের ভাপা, পটল আলু চিংড়ি, পটল আলুর রসা এইগুলো খেয়ে দেখেছি, কিন্তু এরকম পুর ভরা পটলের রেসিপি আমরা কোনো সময় খাইনি। এটা একবার বাড়িতে করে দেখুন বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না কারণ এটা কোনো বেশি ঝোল ঝাল হবে না, একটু মাখা মাখা তরকারি হবে। এইবার মশলাটা আমার ফুটে উঠলে তারপরে একটা ফুট হলে তারপরে কিন্তু আমি পটলগুলো দেব। এবারে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেব, গুঁড়ো চিনি। আমি বাড়িতে চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি, কারণ অনেক কিছুতে লাগে, খুব সহজেই গলে যায়। হাফ চামচ পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে একটু ফুটে উঠবে, তারপরে কিন্তু আমি ফিরে আসছি। এবার বন্ধুরা দেখবো ঢাকনাটা খুলে, দেখুন বেশ ভালো ফুটে গেছে মশলাটা। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো, একে একে আমি দিয়ে দেবো। যখনই দেবেন এরকম উল্টে দিতে হবে। তাহলে কি হবে, এই মশলাটা কিন্তু মশলার ভিতরেও ঝোলটা ঢুকবে এবং যখন ফুটাবেন তখন কিন্তু গ্যাসটা জোরে রাখলে হবে না, ধিমো আঁচেই ফুটাতে হবে।
আঁচটা সিমে থাকলেই কিন্তু ভালো হবে। এবারে একটু আমি আঁচটা একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ঢেকে দেবো। এবারে আবার একটু 2 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখব। দেখুন এই পিঠটা বেশিক্ষণ নিচের দিকে রাখবো না, এবারে আমি একটু আলতো হাতে কিন্তু এরকম উল্টে উল্টে দেবো। দিয়ে কী হবে, এই পিঠটাও কিন্তু এরকম ভালোভাবে একটু রসের মধ্যে, ঝোলের মধ্যে একটু ফুটে যাবে। তাহলে 2 পিঠেই কিন্তু ভালোভাবে এটা ফুটে মশলাটা ঢুকবে। দেখুন সব পুর কিন্তু ওর ভিতরেই আছে। একটু হালকা হাতে করবেন, দেখবেন খুব সুন্দর হয় রান্নাটা। এবারে এইভাবেও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে একদম ফাইনালি দেখব যে কেমন রসটা আছে। ঝোলটা দেখুন, বেশি ঝোল নেই, অল্প ঝোলেই আছে। আর আমি মাঝে আরেকবার উল্টে দিয়েছি। বন্ধুরা এরকম যদি পুর ভরা পটল দিয়ে দুপুরের লাঞ্চে থাকে, গরম ভাতের সাথে মাছ মাংস বাদ দিয়ে খাবেন, এত সুন্দর হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, এই রকম রান্না খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন কিন্তু। আর আমার কিন্তু পটলের পুর ভরা পটলের নয়, পুর ভরা পটল আমার হয়ে গেছে। আমি আর এখান থেকে আর কিন্তু ঝোলটা মারবো না, আমার পুর ভরা পটল কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন।